गुड मॉर्निंग फ्रेंड्स আমি মৌমিতা আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন ওই কটা হবে 11টা মতন হবে। তো সকালে উঠলাম, উঠে আজকে ব্রেকফাস্ট করেছি আমি, মা আর মাসি খেয়েছি পরোটা, লাচ্ছা পরাঠা, চা, আর বাবা আর বাবু খেয়েছে এমনি ব্রেড আর কলা। তো খেয়ে দিয়ে ব্রেকফাস্টের পরে দুষ্টুটা বসেছে, ও আমার কিন্তু ডাস্টিং বিছনা গুছানো সব হয়ে গেছে। এদিকে ও বসেছে পটি করতে আর আমি এদিকে খেজুর ঢালছি। কালকে খুব খেজুর করছিল, তাই জন্য আজকে বাবা নিয়ে এসছে। তো কাছের ইয়েতে ঢেলে রাখছি, এতে না সুবিধা হয় বের করতে আর ভালোও থাকে, ওই জন্য এর মধ্যে ঢেলে রাখলাম। তারপরে চলে এলাম নখটা কাটতে। কদিন ধরে ভাবছিলাম নখটা কাটবো। হাতের নখ একসময় অনেক বড় বড় রাখতাম, অনেক যত্নও করতাম, সুন্দর ছিল। কিন্তু যবে থেকে মেয়ে হয়েছে হাতের নখ রাখাও ছেড়ে দিয়েছি, যত্নও ছেড়ে দিয়েছি। এখন যেন মনে হয় আমি কোথাও কাজ করি, এমনই ভোতা নখগুলো। কিন্তু পায়েরটা যত্ন নিই, মাঝে মাঝে নখ ঠোক কাটি, পরিষ্কার করি। তো আজকে ভাবলাম একটুখানি কেটে নিই, তাই নখগুলোকে কেটে নিচ্ছি। কেটে পরিষ্কার করব, করে তারপরে কদিন পরে পরবো। আমি কাটার 2-4 দিন পরে আবার নেল পলিশ পরি, সেই দিনই পরি না, 2-4 দিন একটুখানি ছেড়ে দিই, তারপরে নেল পলিশ পরি। তো এখন তো সেইটাই নিয়ে বসেছি, আর মেয়ে কিন্তু এখনও পটি করে যাচ্ছে। তা আমি এই ফাঁকে এই কাজগুলোকে সেরে নিচ্ছি। আর এই যে সামনে দেখছো নেল রিমুভারটা, এটা আমার হাজব্যান্ড এনে দিয়েছিল, তাও প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। এটা পুরনো, অনেক দিন আগে এনে দিয়েছিল। ওকে বলেছিলাম আনতে একটা কিনে, তো এই নিয়ে এসেছিলো, অনেক দিন চললো, খুব ভালো। কিন্তু এবারে শেষ, আজকেই শেষ, আজকে এটা লাস্ট। তারপরে খুব ভালো চললো, ভাবছি আরেকটা কিনবো, কারণ এটা এত ভালো আমি ভাবতে পারিনি। ও যখন নিয়ে এসেছিলো তখন বললাম যে কী এনেছো, ভালো হবে না হ্যান ত্যান। তো বললো, দোকানদার বললো ভালো হবে। মানে ঠিক আছে এনেছে যখন, দেখি ও মা দেখছি না সত্যি খুব ভালো। হ্যাঁ, এটাই এতদিন ইউজ করলাম, এবারে এটা শেষ হয়ে গেছে, এবারে দেখি পারলে আরেকটা কিনে নেবো। এইরকমই এখন দেখছি খুব মার্কেটে উঠেছে, মোটামুটি সবাই ইউজ করে, আমি মনে হয় লাস্ট ইউজ করছি। তো এরপরে অন্য কাজগুলো করব। এই দেখো হয়ে গেছে আমার নখ ঠোক পরিষ্কার করা। পা দেখাচ্ছি, কিছু মনে করো না, আবার এমনি একটু দেখালাম, নখটা পরিষ্কার করেছি সেটাই শেয়ার করলাম। পা দেখাচ্ছি বলে আবার কিছু মনে করো না। এটা রেখে দেবো এখন, রেখে দিয়ে এদিকে কিন্তু দুষ্টুটার, আমার ওটা কাজ করার পর কিন্তু দুষ্টুটার পটিও হয়ে গেছে, পরিষ্কারও করে দিয়েছি ওকে। এখন খেলা করছে। আর এদিকে মাসি ছাড়াচ্ছে আদা রসুন, কারণ মশলা হবে। মা করছে রান্না বান্না। আজকে আমাদের মনে হয় লাউ শাক হচ্ছে, কালকে বলেছিলাম লাউ শাক আনতে, দেখি চলো। এই তো লাউ শাকে আলু দিয়ে, আর কি মাছ মনে হয়, খুব সম্ভবত হয় তেলাপিয়া নয় কাতলা, পরে দেখাচ্ছি সেটা, আমিও ঠিক শিওর না। তারপরে এখন বাজে হচ্ছে এই যে 12টা বাজতে 20 মিনিট বাকি। দুষ্টুটা খেলা করছে, খেলুক, 1:30 বাজে। দেখো এটার অবস্থা, মহা বিচ্ছু বাচ্চা, নটি। চলো লাঞ্চটা শেয়ার করি। ভাত, উচ্ছে ভাজি, এটা কালকে কচু চিংড়ি, আর আমার ভাগে ডিম বেঁচে গেছিল, এতে মনে হয় বাসি ভাত। এতে কালকে আলুর তরকারি, মাছের তরকারি, এটা শুক্তো। আর এই যে আজকে হয়েছে লাউ শাক আলু দিয়ে কাতলা মাছের ঝোল। উচ্ছে ভাজা লাউ শাকটা আজকের, বাকি সব কালকে ছিল। কালকে আমার জন্য 4টে ডিম দেওয়া হয়েছিল। তো কচুটা এত ভালো হয়েছিল, মা আর বাবা তো খায়নি, আমার আর মাসির কচু দিয়েই দুবেলা হয়ে গেছে। শুধু একটা করে ডিম নিয়েছিলাম, তো 2টো করে দিয়েছিল, একটা করে খেয়ে আর একটা করে বেঁচে গেছে, ওই জন্য আজকে খেয়ে। আমি কিন্তু ডিম খুব ভালোবাসি, সব থেকে মাছ মাংস ডিমের মধ্যে আমার ডিমটাই প্রিয়, তারপরে মাছ মাংস দুটো নর্মাল। তো এখন দুষ্টুটাকে খাওয়ানো শুরু করি আর খাওয়া দাওয়াটা সেরে নিই। সাড়ে 4টের সময় উঠে পড়েছে, উঠে পড়ে আর এই যে সংসার সাজাচ্ছে, কেমন গুছিয়ে করছে। আজকেও তাড়াতাড়ি উঠে পড়েছে। আসলে মাসি যায় গির্জে, লাইট জ্বালিয়ে কাপড় পরে আর ব্যাস ও উঠে যায়। কেমন গুছিয়ে সংসার করেছে, কেমন পরিপাটি করে গুছাচ্ছে। ফ্রেশ করিয়ে দেবো এখন, খাবে তারপরে। খেলা করছে দুষ্টু, চলো ফ্রেশই করে দিই।
চলো আস্তে আস্তে চালালেও জোরে চালালেও তো কোন দিকে যাবো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি বাচ্চাকে চেপে ধরে রাখো যেন না পড়ে কি করে পড়বে তুমি ফেলে দিয়েছো আমার বাচ্চাকে তুমি কিনে কেটে আসো আমি গাড়ি নিয়ে বসে আছি তুমি সব কেনাকাটি করে এসো বাজে এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। সেই মনে হয় সন্ধ্যেবেলা শেয়ার করেছিলাম মেয়েকে খাওয়াবো, তো পরোটা ছিল, ওকে একটা দিলাম, আমি দুটো খেলাম। মা চা বানিয়েছিল, তারপর ওকে পড়তে বসালাম, পড়াশোনা করলো, তবে খেলা হচ্ছিল, যার ফলে রাতে আমি আর কিছু খেতে পারি না। আমার পেট ভরা পুরো, কিচ্ছু খাইনি, শুধু আমার ভাগের মাছটা খেলাম আর একটু ডাঁটা খেলাম, কারণ ডাঁটা আমি ভীষণ ভালোবাসি, সজনে হোক, নাচনে হোক, এইটা হোক, মানে যে কোনো ডাঁটা জাতীয় আমি খুব ভালোবাসি। একটু ডাঁটা আর মাছটা খেলাম, আর বাবুকে অল্প করেই খাওয়ালাম, পেটটা ভরা লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, কাপড় তুললাম, ফ্রিজে খাবার ঢুকালাম, ওর বোতলটাকে ধুলাম, কারণ এমন এমন টাইমে বোতলটা শেষ হয়। বাবু ফ্যানে লাগবে, খবরদার। খেলাটাকে নিয়ে ওপরে ছুটছে, আর একটু হলে ফ্যানের মধ্যে লাগতো, করে না তো যেটা বলছিলাম আর কি, বোতলটাকে না এমন টাইমে শেষ হয়, তো ভাবলাম রাতে যখন শেষ হয়েছে জলটা, নতুন জল ঢালার আগে ফ্রেশ জল ধুয়ে জল ঢেলে জল ফুটাতে বসালাম, সব হয়ে গেছে। এখন এই জলটা ফুটালেই হয়ে যাবে, আর কি, আর কিছু নেই। তারপরে ওকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়াবো, আর আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছে, 12টার মধ্যে শুয়ে পড়বে, দুষ্টুমি করছে। মা বাবা চলে গেছে শুতে, তো গরম, ঘেমে গেলাম এইটুকুনি করতে, খালি বোতলটা ধুয়ে ভরে জলটা ফুটাতে বসলাম, তাতেই ঘেমে গেছে। কেমন লাগে রে। ঠিক আছে, ব্লগটাকেও এখানে শেষ করছি, দিনও শেষ, তো আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিন নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।